ফল খাওয়া হয়ে গেছে। হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকেও বাবার বাড়ি থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে সন্ন্যাসীদের ফল খাওয়ানোর দিন। ঘড়িতে ওই 9টা 5-10 মতো বাজে। তাড়াতাড়ি আসার কথা ছিল, বাট একটু লেট হয়ে গেছে। সকালবেলায় গেছিলাম আজকে হাজরা ফাটানো দেখতে, বাট সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। মানে অল্প একটুই দেখেছি, আমি আর মেয়ে গেছিলাম। মা তো সংসারের কাজেই ব্যস্ত, যেহেতু সন্ন্যাসীদের ফল খাওয়াতে হবে, আবার রান্নাবান্না রয়েছে, সেদিকটা মা সামলাচ্ছিল। আর আমরা হাজরা ফাটানো দেখিয়ে এসে আমি গেছিলাম ফিজিওথেরাপি করতে। ফিজিওথেরাপি করে এসেই দেখছি বোন চলে এসেছে। ওর তো বাড়ি কাছাকাছি, ও যখন খুশি আসতে পারে, যখন ইচ্ছা যেতে পারে। ও তো এসে থাকেই না, আমার তো তাও থাকা হয়। আর ও যদি এই বেলা আসে তো ওই বেলা চলে যায় এরকম। বিয়ের পরে ও এখনো পর্যন্ত মানে বাবার বাড়িতে 10 দিন একটানা থাকেনি বললেই চলে। থাকেই না ও, আজকেও চলে যাবে বাড়িতে। তবে সন্ন্যাসীদের ফল খাওয়ানো হয়ে যাক, মানে সকালবেলায় ভগ্নিপতি দিয়ে গেছে, আবার বিকেলবেলায় এসে নিয়ে যাবে। তো একে একে দেখো সন্ন্যাসীরা চলে এসেছে। আমিও স্নান টান করে নিয়েছি, স্নান করে ভাত খাওয়া হয়ে গেছে, ঔষধ খাওয়া হয়ে গেছে। আমি তো আর না খেয়ে থাকতে পারবো না, ওই জন্য মা সকালের কাজবাজ সেরে আমাদের জন্য মানে নিরামিষ এক তরকারি ভাত রান্না করে দিয়েছে, মানে যেটা খেয়ে আর কি আমি ওষুধটা খেতে পারি। আমার খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। শুধু আছে বোন আর মা, ওরা সন্ন্যাসীদের ফল মানে খাইয়ে তারপরে ওরা ভাত খাবে। তো একে একে দেখো সন্ন্যাসী চলে এসেছে। এবার গাজনে হয়েছে 36টা সন্ন্যাসী, তার মধ্যে ওই 19-20টা মতো এসেছে, আর বাকিগুলো হয়তো পরে আসবে। তো সবাই বসে গেছে। আমার ভাই জন্মগ্রহণ করার পর থেকেই কিন্তু সন্ন্যাসীদের ফল খাওয়ানো হয় প্রত্যেক বছর। হ্যাঁ, কোনো কোনো বছর মিস্টেক চলে গেছে, মানে কোনো কারণবশত, মানে শরীর ভালো থাকাকালীন কিন্তু গ্যাপ যায় না। তবে আগে রাতে দিত, জানো তো, মানে গতকাল রাতে দিত। তবে এখন এই 2 বছর সকাল টাইমটা খাওয়ায়। কেন বলো তো? এত বড় দিন, মানে এই সকাল থেকে রাত্রি পর্যন্ত, রাত বললে ভুল হবে, এমন সময় ফল খেতে আসতো প্রায় 2:30-3টে বেজে যেত। তো অতটা সময় না খেয়ে থাকা মায়ের পক্ষে সম্ভব হয় না। মায়ের তো শরীরটা ভালো নয়। তো সেই জন্য এই 2-4 বছর এই যে সকাল টাইমটা, মানে ওরা হাজরা ফাটিয়ে এসে আমাদের বাড়ি ফল গ্রহণ করে। ওরা ফল খেয়ে যাওয়ার পরেই আমার মা কিন্তু জলগ্রহণ করে। তো আমার মেয়ে, আমার বোন আর মা, ওরা 3জনে মিলে এই সমস্ত কাজগুলো করছিল। আর আমার তো কিছু করার নেই বলো, আমি শুধু দেখছিলাম আর তোমাদের সাথে যতটা পারছিলাম শেয়ার করছিলাম। মার ইচ্ছা করে সন্ন্যাসীদের রুটি তরকারি এই সমস্ত কিছু খাওয়াতে। তবে কি বলো তো, রুটি ভাজতে তো অনেক সময় লাগে, আর মা তো একলা একলা পারবে না, তার জন্য হয়ে ওঠে না। আমরা 2টো মেয়ে রয়েছি, আমার বোন কাজ করে, বাট আমি তো অকম্মার ঢেকি, মানে কাজ জেনেও কাজ করতে পারি না। মানে আমাকে ভগবান বসিয়ে রেখেছে, এইরকম একটা অপারক মেয়ে আমি। কোনো দিনই বাবার বাড়ি এসে কোনো কাজেই মাকে হেল্প করতে পারি না। আবার আমার বাড়িতে কেউ যদি বেড়াতে যায়, তাদেরকেও বসে খেতে দিতে পারি না। তারাও কিন্তু কাজ করেই খায় আমার বাড়ি গিয়ে। আমি এতটাই হতভাগা, আদৌ কোনো দিন ভালো হতে পারবো কিনা জানি না, সবটা সামলে উঠতে পারবো কিনা জানি না। মনে হয় না আমি আর পারবো। এতদিন যখন পারলাম না, আবার কবে পারবো বলো? তো আমার মেয়ে দেখো কত সুন্দর পরিবেশন করলো, পাতা দিল, জল দিল, গ্লাস দিল। না, বোন মনে হয় গ্লাস দিচ্ছে। প্রথমে শরবত দেবে, তারপরে গুড়, ছোলার ডাল, মানে এই সমস্ত কিছু দেবে, তারপরে ফল যে যেরকম খাবে ফল, লাস্টে দই মিষ্টি রয়েছে। তবে কি বলো তো, এরা প্রায় 4-5 দিন এই ফল খেয়ে থাকে, তো ফল সেইভাবে খেতে পারে না। ওরা চায় একটু ঝাল ঝাল খাবার। আমাদের বাড়ি হয়তো হবে না, অন্য কোথাও আজকে তরকারি রুটি ওরা খেতে পারবে। সময় সময় মনে হয় আগের দিনগুলো কত ভালো ছিল। আমি 4বার শিব পুজো করেছি। সত্যি খুব মজা করতাম তখন, জানো তো। সেই দিনগুলোকে খুব মিস করি। সেগুলো কি আর ফিরে পাওয়া সম্ভব? আমি ভেবেছিলাম, জানো তো, 4বার শিব পুজো করেছি, আরও একবার করতাম, কিন্তু সেইটা আর হয়ে ওঠে না। পুজোটা এমন একটা সময় হয় চৈত্র মাসের লাস্টে, তারপরেই পয়লা বৈশাখ। এখানে এসে বাড়ি যাব কি করে? আর পয়লা বৈশাখে কেউ বাবার বাড়ি থাকে বলো, নিজের বাড়ি ছেড়ে? তবে এবারে রয়েছি, খুব খারাপ লাগছে যে না, এবারে আমাকে এখানে থাকতে হবে। কেননা আমরা, মানে আমি বিশেষ করে, আমার 12 বছর বিয়ে হয়েছে, আমি 1 বছরও কিন্তু পয়লা বৈশাখে এখানে থাকিনি। এইবারই ফার্স্ট যে আমি পয়লা বৈশাখে এখানে থাকবো। আগে যখন পুজো করতাম, মানে আগের দিন কামিয়ে নিতাম, তারপরে রাতের বেলায় হব্বিসি করতাম, তারপরের দিন সেই ভোরবেলায় উঠে যেতাম, মানে আকন্দ ফুল,
তারপরে ধুতরা ফুল, এই সমস্ত অনেক ফুল গুছিয়ে নিয়ে আসতাম জানো তো, দিয়ে মালা গাঁথতাম। তারপরে সন্ধ্যাবেলায় স্নান করতাম, স্নান টান সেরে রেডি সেডি হয়ে মন্দিরে যেতাম। পুজো শেষ হতো কোনো দিন 12টা 1টার মধ্যে হয়ে যেত, আবার 2টোও বেজে যেত। তারপরে আবার সেই ভোরবেলায় উঠতাম। ওই যে হাজরা ফাটানো হয়, দেখতে এত ভালো লাগে, যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম খুব ভালো হতো। হ্যাঁ, শর্ট ভিডিওতে তোমরা হয়তো দেখেছো, মানে একটু একটু স্কিপ তুলে দেখানো হয়েছে, তবে বড় ভিডিওতে আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়ে ওঠেনি। ওই যে বললাম না, আমি 2-10 মিনিট মতো ছিলাম, ওই যেটুকু পেরেছি সেইটুকুই আর কি তুলে নিয়েছি। তো এই সন্ন্যাসীদের খাওয়া হয়ে গেছে, ওরা বেরিয়ে যাচ্ছে, এদেরও খাওয়া হয়ে গেছে, সব একটুখানি খেলো, বেশি খেতে পারে না, বললাম না, কেননা 4-5টা দিন সেই ফল খেয়ে থাকে, আবার কি করে খাবে বলো। দেখতে দেখতে আমার মেয়েটাও বড় হয়ে গেল, কত বুঝতে শিখেছে দেখো। সন্ন্যাসীরা খেয়ে যাওয়ার পরে ঝটপট পাতাগুলো তুলে নিয়েছে। ও কিন্তু আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে। সন্ন্যাসীদের ফল খাওয়া হয়ে গেছে, এবারে এই দেখো মা মেয়ে বসেছি। এখনো সন্ন্যাসী বাকি আছে, 36টা সন্ন্যাসী, তার মধ্যে 18 জন খেয়ে গেছে, এখনো 18 জন বাকি আছে। তবে কিছু কিছু সন্ন্যাসীদের জন্য ফল পাঠানো হয়ে গেছে, আর কিছু কিছু সন্ন্যাসী এখনো বাকি আছে। এই দেখো নিয়েছি ছোলার ডাল, গুড়, মিষ্টি, তরমুজ, আঙুর, শসা, কলা, শরবত খাওয়া হয়ে গেছে। মানে দই নিয়েছে, আমি দইটা পরে খাবো। এই দেখো আমরাও সন্ন্যাসী না, মানে আমরা বলবো হর হর মহাদেব। এখন 2টো 10-15 মতো বাজে, শুয়েছিলাম অনেকটা সময়। সেই যে সন্ন্যাসীরা ফল খেয়ে গেছে, আমরাও 2টো খেয়েছি, খেয়ে শুয়েছিলাম। আর এমন ঔষধ দিয়েছে, ঘুমও পাচ্ছে, শুলেই না ঘুমিয়ে যাই। তারপরে উঠলাম, বাবা দেখো রেডি হয়ে গেছে। কোথায় যাবে বলো তো? বাবা যাবে ওনার বৌমাকে নিয়ে আসতে, আজকেই যাচ্ছে, কেননা অনেক দূরের রাস্তা। যদি আগামীকাল যায় সকালবেলা, যেতে যেতেই 12টা 1টা বেজে যাবে, তাহলে বাড়ি ফিরবে কখন, তাই না? এখন বেরোচ্ছে, ওখানে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা 6টা 7টা বেজেই যাবে, এত দূরের রাস্তা। হ্যাঁ, যদিও বা এখান থেকে শান্তিপুর ঘাট পর্যন্ত যাই, তারপরে না ওই পাড়াপাড়ের একটা ব্যাপার থাকে, ওখানে খুব হ্যাপা রয়েছে। যদি সঙ্গে সঙ্গে নৌকা পাই তো বড়ই ভালো, না পেলে তাহলে হয়েই গেল, ওখানে আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করো। ওই জন্যই ওখানে সময়টা আরও একটু বেশি চলে যায়। তো যাই হোক, বাবা বেরোচ্ছে, আমি 2টো ভাত খেলাম উঠে, প্রচণ্ড খিদে পেয়েছিল, যেমন খিদে পাচ্ছে তেমন ঘুম পাচ্ছে। এখন হচ্ছে বিকেলবেলা, ওই 4টে 4:30 মতো বাজে। আর দেখো রাস্তায় প্রচুর মানুষের ভিড়, কেন বলো তো? মানে আমাদের এখানকার জামাই, নামটা বেশ আমার মনে পড়ছে না, হ্যাঁ মনে পড়েছে, বিদ্যুৎ। তো এইবার ফার্স্ট আমাদের এখানে মানে রহমতপুর এলাকায় চড়ক উদ্বোধন হবে। আগেরবার উদ্বোধন করেছে, তবে চড়কে কেউ চাপেনি। আর একবার সেই পিঠে বড়শি ফুটিয়ে 4 চাকা গাড়ি টেনে এনেছিল, এবারেও সেই 4 চাকা গাড়ি টেনে নিয়ে আসছে, ওই জন্যই কিন্তু রাস্তায় এতটা ভিড়। তবে সেইটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটা শর্ট ভিডিও করে রেখেছি, তবে মানুষের মুখ দেখতে পারবে কি না জানি না। মানে এত ভিড়, এত ঠেলাঠেলি, আমি ফোনটা ধরবো কিভাবে। তারপর এই দেখো 4 চাকা গাড়ি টেনে এই পর্যন্ত এনেছে, অনেকটা রাস্তা, বুঝলে? পুরোটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতে, মানে দেখেই আমার কেমন লাগছে। তবু ওনার যে এত শক্তি, এত মনোবল, কি বলবো। উনি টেনেই যাচ্ছে। তারপরে এই দেখো চড়কে উঠবে, মানে আগেরবার এই চড়ক গাছ নিয়েছিল, তবে চড়কে ওঠা হয়নি, এবারেই নাকি ফার্স্ট চড়কে উঠবে। তো আমিও দেখবো, আমি তবে নাইটি পরেই চলে এসেছি গো। মানে মা বলছিল যে অনেকক্ষণ থেকে রেডি হ, আমাদের বাড়ির থেকে বেশি দূর না, মানে বাড়ির থেকেই দেখা যায়। তো দেখো সবাই কিন্তু সাজগোজ করে এসেছে, শুধুমাত্র আমি নাইটি পরে চলে এসেছি। এবার হয়ে যাবে। আবার দেখলাম ভিড়ের মধ্যে আবার কি করে আসবো, মা যখন আসলো মায়ের সাথে আমি কিন্তু চলে এলাম। আর সবাই বসে গেছে, আমি তো নিচে বসতে পারবো না, ওই জন্য আমি কিন্তু এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছি। কেমনই লাগছিল যে নাইটি পরে এলাম, কেন চুড়িদারটা পরলে ভালো করতাম। খুব অসহ্য লাগে, কে ড্রেসপত্র চেঞ্জ করছে। শরীরটা যদি ভালো থাকে না তাহলে সব ভালো লাগে, শরীর ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। এই দেখো এই হচ্ছে সেই বিদ্যুৎ জামাই, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো পিঠে বড়শি ফুটিয়েছে, 2জন পিঠে বড়শি ফুটিয়েছে, আর 2জনকে দেখলাম মানে কোমরে পেটের কাছে বড়শি ফুটিয়েছে।
তো দুজন নাকি আজকে চড়কে চাপবে, দেখা যাক কি হয়। বলছে বাচ্চা নিয়েও নাকি চড়কে ঘুরবে। এর আগে আমি একটা জায়গায় দেখেছিলাম, মানে আউদিয়া বলে একটা জায়গায় এই চড়ক দেখেছিলাম ফার্স্ট। তার আগে কোনো দিন দেখিনি, আর এই দেখবো, মানে বিয়ের আগে দেখেছিলাম। এই দেখো ফাইনালি চড়কে উঠে গেছে। সত্যি মানে কি বলবো, গা আমার পুরো শিউরে উঠেছে যে এইভাবে যে চড়কে উঠে ঘুরছে, মানে নামতে চাইছিল না, বলছে নামবো না, ঘুরেই যাব ঘুরেই যাব। সবাই বলে নাকি মানে 2.5 পাক ঘুরতে হয়, না উনি অনেক পাক ঘুরেছে। আর এত টাকা বকশিস পেয়েছে তোমাদের কি বলবো, পুরো মালা হয়ে গেছে। আর এত মানুষের ভিড় দেখো, একটা মেলাতেও মনে হয় এত মানুষ থাকে না। আর সেই গরম পড়েছে, যেমন মানুষের ভিড় সেই লেভেলের গরম। তবে ভালোই লাগলো দেখতে। এখনও অনেক খেলা বাকি রয়েছে, তো সেগুলো মনে হয় না আর আমি দেখতে পারবো, কেননা অনেকটা সময় হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছি। তো আমি বাড়ি চলে যাব, মা আর মেয়ে থাকবে এখানে। বোন এক ঝলক এসেছিলো, ও দেখে বাড়ি চলে গেছে, বলছে এত ভিড়ের মধ্যে দাঁড়াতে পারছে না। তো যাই হোক চলো, এই তো হচ্ছে চড়ক ঘোরা। তোমাদের কেমন লাগলো জানিও। আমি তো সন্ধ্যার আগেই বাড়ি চলে এসেছি, এসে বোনের সাথে গল্প করছিলাম। এখন ওই 7:30 পৌনে 8টা মতো বাজে। মা আর মেয়ে এইসবে এলো ফুচকা নিয়ে। বোনের খুব ফুচকা খেতে ইচ্ছা করেছে, তবে আমিও একটা শুকনো শুকনো ফুচকা নিয়েছি। টক জল দিয়ে তো খেতে পারবো না, ওই জন্য। আমার এই শরীরের কথা ভেবে কত কিছু যে আমি খাই না, আত্মাকে কষ্ট দিয়ে রেখে দিই। শুকনো শুকনো একটা ফুচকা নিলাম, তবে এটা ফুচকা না, যে ফুচকা পাঁপড়গুলো হয় না, আর সেইগুলো ফাঁকি দিয়ে ব্যবসা। যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।